এরপর আসি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডে। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটা কীভাবে কাজ করে সেটা একবার দেখে নেওয়া যাক। ধরুন আমার এই একটা গাছের পাতা, সেখানে ধরুন আমি স্প্রেটা করলাম। তো স্প্রেটা করার পরে কী হবে, এই যে উপরের যে সারফেস, এই উপরের সারফেসটা কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড একটা ব্যারিয়ার তৈরি করে। কাদের ব্যারিয়ার? যারা ফাঙ্গি তাদের একটা ব্যারিয়ার তৈরি করে। তো এরা ব্যারিয়ার তৈরি করার ফলে কী হবে, আর কিন্তু এটাকে ভেদ করে ফাঙ্গিসাইডের যে জালটা এখানে বিস্তার হয়ে যায় সেটাকে ভেদ করে কিন্তু ফাঙ্গিটা ঢুকতে পারে না। তো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হচ্ছে যে সারফেসে যতটা আমি স্প্রে করব ততটাই কিন্তু কাজ করবে, তার বাইরে কিন্তু কাজ করবে না কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এবারে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ফাঙ্গিসাইড যে দিচ্ছি সেটা কতক্ষণ রোদ্দুর পেলে ভালো হয়। মোটামুটি 4 থেকে 6 ঘন্টা যদি রোদ্দুর পায়, ফাঙ্গিসাইডে দেওয়ার পর যদি রোদ্দুর পেয়ে যায়, তাহলে কিন্তু ফাঙ্গিসাইডটা ঠিকঠাকভাবে কাজ করে যাবে। আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কিন্তু মানে কার্যকাল মানে ও 15 দিন পর্যন্ত কিন্তু কাজ করতে পারে। এবারে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আছে, তার কম্পোজিশান বিভিন্ন রয়েছে, সেগুলোর আলাদা আলাদা ভ্যারিয়েশান হয়। তো 15 দিন পর্যন্ত মোটামুটি আমরা ধরে নিতে পারি যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তার কাজটা করে। এবার চলে আসুন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কম্পোজিশানে। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের যেটা মেন কম্পোজিশান সেটা হচ্ছে যে ম্যাঙ্কোজেব, কপার, যে কোনো কপার অক্সিক্লোরাইড, কপার জাতীয় নীল রঙের হয় এই ওষুধটা, ব্লু কালারের হয়। তো এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড বা কপার বেসড বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ক্লোরোথ্যালোনিল, এটা হয়েছে। তারপরে সালফারও আপনারা কিন্তু পেয়ে যাবেন এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কম্পোজিশানে। তো এখানে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের নামগুলো আমি লিখে রেখেছি, তো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই নামে কিন্তু বাজারেতে এই ফাঙ্গিসাইডগুলো মানে পাওয়া যায়। এবার আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা বলে নিই, যে যখন আমরা কোনো গাছ সেপারেট করি, ডিভাইড করি, তখন তো সেই গাছটাকে কাটতে হয়। তো কাটা যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে আমি সবচেয়ে বেশি প্রেফার করি এই যে সাফ। এই কারণ হচ্ছে যে এই সাফ হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের ম্যাক্সিমাম রয়েছে ম্যাঙ্কোজেব 63%। তো সেই জন্য আমরা কী করি যে এই সাফ ফাঙ্গিসাইডে নিই। আর যেটা করি যে এর মধ্যে সিস্টেমিক ফাঙ্গিসাইডও রয়েছে কার্বেন্ডাজিম 12%। তো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। যখন আপনারা কোনো গাছকে ডিভাইড করবেন বা কাটবেন, তার যে কাটিং এজটা থাকে, মানে যে কাটা অংশটুকু থাকে যেখান থেকে আমরা কাটছি গাছটা, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সাফ ফাঙ্গিসাইডটাই ব্যবহার করতে পারি। তো আজকের মতো এটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যদি নতুন হন তাও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, নমস্কার।